শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রীতি তোমাদের সকলকে জানে আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো, প্রথমে আমি দরজাটা খুলে তারপর আমি দৌড়ে জল দিয়ে নিচ্ছি। আর ভাবছি আজকে দৌড়টা একটু গুলা দেবো, কারণ দৌড়টা না প্রচুর ধুলো হয়েছে। মাটির রাস্তা তো, তার জন্যে ধুলো হয়েছে, মানে কতদিন দেওয়া হয়নি গোবর। তো আজকে একটু গোবর দেবো। তো ও বাড়ি থেকে গোবরটা নিয়ে এসে তারপর দেখো আমি গোবরটা দিয়ে দিচ্ছি। আর একটু গোবরটা একটু মোটা করে দিচ্ছি, কারণ কাদা আছে, এদিকে বাড়ি হয়েছে, সব জল ফল ফেলেছে, তার জন্য কাদা হয়েছে, তাই একটু মোটা করে গোবরটা দিয়ে দিচ্ছি। আর শীত তো পড়েছে, দেখো ঠান্ডা পড়েছে বলে আমি সোয়েটারও বার করেছি, আর চাদরও গায়ে দিয়েছি। আর চাদর গায়ে দিয়ে কি কাজ করা হয়, তাও করা হচ্ছে, বারবার খুলে যাচ্ছিল, তা আমি ভালো করে আবার চাদরটা নিয়ে নিলাম গা দিয়ে। আর ছেলেগুলো এখনও ওঠেনি, ওরা টিউশন যায় বলে ওদের ঘরে বারবার তুলাচ্ছি। তো চলো আমি গোবরটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে আমি বাইরে গোবর আর জল দিয়ে চলেছি। তারপর রান্নাঘরে আমি চা আর একটা পরোটা আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, আর ছেলে আর মেয়েটাকে দিয়েছি, ওরা খেয়ে টিউশন গেছে। তারপরে আমি কালকে যে দোকানের বাজারগুলো করে নিয়ে এসেছিলাম, তো ওইগুলো এখন গুছিয়ে রেখে দেবো। দেখো আমি সোয়াবিন নিয়ে এসেছি, ডাল আর বেসন। দেখো ওইগুলোই কৌটোতে আমি ঢেলে নিচ্ছি, কারণ কালকে রাত্রিবেলা টাইম পাইনি বলে এখন সকালে আমি ওইগুলো সব গুছিয়ে ঢেলে তারপরে রেখে দেবো, যেখানে রাখি সেখানেই রেখে দেবো। তো চলো ওইগুলো আমি ঢেলে নিই, তারপরে তোমাদের সামনে কথা বলছি। এখানে বেসনটা ঢালা হয়ে গেছে, তারপর আমি সোয়াবিনগুলো ঢেলে নিচ্ছি কৌটোতে। আর আজকে সোয়াবিনগুলো খুব ছোট ছোট, সেইগুলো কেমন হবে খেতে জানি না, কালকে রান্না করব, তারপরে বুঝতে পারবো যে কেমন খেতে। আর এখানে 250 গ্রাম সোয়াবিন আছে। তো চলো আমি সোয়াবিন করে ঢেলে তারপরে যেখানে থাকে এগুলো সেই থাকের মধ্যে রেখে দেবো। আর আমাদের বাড়িতে প্রায় সয়াবিন তরকারি রান্না হয়, কারণ সবারই খুব পছন্দ সয়াবিনটা। ছেলে মেয়েগুলোও খেতে পছন্দ করে, ওরা অন্য কোনো সবজি রান্না করলে খেতে চায় না, তাই সয়াবিনটা বেশি নিয়ে আসি। আর তোমাদের বাচ্চারা সয়াবিন পছন্দ না করে নাকি অবশ্যই কমেন্টে জানিও। দেখো তারপরে সয়াবিনটা ঢালার পরে তারপরে ওপরে তাকগুলোতে রেখে দিয়েছি। এখানে তেল রাখা আছে, বিস্কুট, তারপরে বেসন, চিনি, চা সব এখানে রেখে দিই। আর সাইডে আছে ওখানে মশলা জায়গাগুলো রেখে দিই। তারপরে এই রান্নাঘরের দেয়ালটা একটু নোংরা হয়েছিল, ওইটা একটু বাড়ানো করে একটু ঝেড়ে নিলাম। তারপর দেখো জল দিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ এইখানে যেই বেসনগুলো ঢেলেছিলাম ওইগুলো সব পড়েছে, তাই মুছে নিচ্ছি। আর সকালবেলা তো এখনও ঘরটা মোছা হয়নি, তারপরে ঘর মুছে তারপরে চান করে তারপরে রান্না করবো। আর এই দিকে দেখো নিচেতে প্রেসার কুকার আছে, তারপরে যে টুকটুক টাটকা জিনিসগুলো সেইগুলো রেখে দিচ্ছি, আর নিচে আমি রান্না করে ওইগুলোকে নিচে রাখি রান্না করার পরে। আর এখানে জলের বোতল আছে, বালতি আছে, এইগুলোই সব আছে। তোমরা যদি আমার রান্নাঘরের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। তারপর দেখো ওপরটা মুছা হয়ে গেছে, তারপর নিচেটা মুছে নিচ্ছি। আর সকালে না প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 10টা বাজছে, তখন আমি এখন রান্না বসাইনি, রান্না বসাবো, চান করবো, তারপর রান্না বসাবো। আর রান্নাঘরটা মোছা হয়নি, তাই ওইগুলো সব ঢেলে তারপরে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো শীতকালের দিন, তাই সকালবেলা জল ঘাটতে একটু ঠান্ডা লাগে, কী করবো, তাও কিছু করার নেই, বাড়িতে কেউ নেই, তা আমাকেই করতে হবে, কেই বার করবে। আর ঠান্ডা লাগলেও কিছু উপায় নেই, সংসারে কাজ তো সমস্তই করতে হবে বলো। তারপর তোমরা তো জানো যে আমার দোকান আছে, ওখানে দোকানে যেতে হবে, তাই সকালে চেষ্টা করি যে সকাল সকাল কাজটা করে রান্না করে তারপরে দোকান যাওয়ার, কিন্তু কাজটা করা হয়ে যায় কিন্তু রান্না করা হয় না। বাড়ি এসে তারপর রান্না করি, আবার কাচাকুচিও করি। তো দেখো ওইদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, তারপর আমি রান্না
করার জন্য দেখো ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে কুমড়ো দিয়েছিলাম ভাতে। আর ছেলে আর মেয়ের জামা প্যান্টগুলো কালকে কেচেছিলাম, ওইগুলো গুছানো হয়নি, তো ওইগুলোই দুটো গামলা নিয়েছি। একটা ওর ছেলেটা রেখেছি, একটা মেয়েটা রেখেছি। ওরা দুজনে খুব ঝগড়া করে যে জামা প্যান্ট করে, তার জন্যে আমি আলাদা আলাদা করে দিয়েছি। তাই দুজনকে দুটো গামলা দিয়েছি, বলেছি তোদের জিনিস তোরা নিজে নিজে গুছিয়ে রাখবি। তো দেখো সেগুলি আমি আজকে ঢেলে গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ ওরা নিজের জিনিস নিজেরা তাহলে খুঁজে পাবে। ওর জিনিস ও খুঁজে পায় না, ওর জিনিস ও খুঁজে পায় না। তাই আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এবার দুজনের জিনিস আলাদা থাকলে দুজনে নিতে পারবে। আর আমাদের জিনিসগুলো আমরা অন্য জায়গায় রেখে দেবো। আর ওদের জিনিসগুলো দুজনকে আলাদা আলাদা করে দিয়েছি। তো তারপরে দেখো আমি ওইদিকে রান্না বান্না করে তারপরে আমি ওপরে এসেছি জামা প্যান্টগুলো শুকোতে দিতে। আর এখানে ঘুঁটে কাঠ মেলে দিয়েছি কালকে রান্না করব বলে উনুনে। আর এইদিকে আমি রান্না করার পর ভাত খেতেও বসে পড়েছি। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরে ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।